নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সুজি দিয়ে খাস্তা মুচমুচে মিষ্টি তৈরি করে দেখাবো। আর যখনই কিছু মিষ্টি জিনিস খেতে মন চাইবে, এই মিষ্টিটা ঝটপট তৈরি করে নিতে পারো। এই মিষ্টিটা তৈরি করতে বেশি উপকরণও লাগে না, বেশি সময়ও লাগে না। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। উনান জ্বেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। এই মিষ্টিটা তৈরি করার জন্য সঠিক একটা মাপ নিতে হবে। তা আমি এই বাটি মাপ করে নেব। এই বাটির এক বাটি দেবো জল, জলে দেবো অল্প একটু নুন, 1 চামচ সাদা তেল। জল ভালো করে ফুটিয়ে নেব। জল ভালো করে ফুটে গেছে। এবার দেবো হাফ বাটি সুজি। এভাবে দেবো আর মেশাতে থাকবো। আর ঠিক যতটা সুজি নিয়েছি তার হাফ দেবো ময়দা। ময়দার জায়গায় তোমরা গমের আটাও দিতে পারো। জল, সুজি আর ময়দার মাপটা ঠিকঠাক থাকলে এই মিষ্টিটা খুব সুন্দর তৈরি হবে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবারে রান্নার মধ্যে দেবো 3 চামচ গুঁড়ো চিনি। আর চিনিটা গুঁড়ো করে নিতে হবে। আর দেবো এলাচ গুঁড়ো, 2 চামচ তিল, গোটা মৌরি। আর দেবো অল্প একটু গোটা চিনি, 1 চামচ মতো দিলেই হবে। খাওয়ার সময় বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে। এবার একসঙ্গে ভালো করে মেখে নেব। আর এই যে মাখছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালো করে মেখে নিয়েছি। এবার একটা চাকতার উপরে নিয়ে নেব। চাকতায় ভালো করে তেল মাখিয়ে নেব। এবার এইভাবে একটু গোল করে নেব, দিয়ে লম্বা করে নেব। ঠিক এইভাবে একটু লম্বায় শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছে, ছুরি গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে কেটে নেব। একটা করে নিয়ে এইভাবে সমান করে নেব। এইভাবে একটু শেপ দিয়ে দেবো, এতে দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো বানাতে পারো। এই যে একটা হয়ে গেল। বানানো খুব সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দেব। একদম হাই আছে, মিষ্টিগুলো ভেজে নিতে হবে।
প্রথমে হাই আঁচে ভেজে নিতে হবে, তারপরে উনানে আঁচটা কমিয়ে দিতে হবে। এই যে অরিত্র এসছে, সরস্বতী পুজোয় দুদিন খুব ব্যস্ত ছিল। কতগুলো ঠাকুর দেখেছো বন্ধুদেরকে বলে দাও, কতগুলো ঠাকুর দেখেছো? হ্যাঁ কটা? হ্যাঁ বলো। একটা? হ্যাঁ অনেকগুলো ঠাকুর, বলো কতগুলো? আমাদের গ্রামে অনেকগুলো ঠাকুর হয়। ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, এবার তুলে নেব। মিষ্টিগুলো বেশি করে তৈরি করে ঘরে অনেক দিনের জন্য সংরক্ষণ করেও রাখতে পারো, অনেক দিন ধরে ভালো থাকবে। সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারো বা চায়ের সঙ্গেও খেতে পারো, খেতে দারুণ লাগে। আর এই যে আজকে আমি অরিত্র খাবো, নাও। ঠান্ডা হলে একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে, এখন হালকা গরম আছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে, না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। মানে যে খাওয়ার সময় তিলগুলো মুখে পড়ছে না, খেতে আরো ভালো লাগছে। ওপরটা একদম খাস্তা মুচমুচে হয়েছে, ভিতরটা নরম, খেতে দারুণ লাগছে। আর এই যে গোটা মৌরি দেওয়া আছে, এর গন্ধটা কি সুন্দর লাগছে, খেতেও যেমন লাগছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে। বাচ্চাদেরকে একবার বানিয়ে দিলে বারবার এটাই বানাতে বলবে, খেতে এতটা ভালো হয়েছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে।